আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সকল দলের এবং আমার সামনে উপস্থিত এই এলাকার শ্রদ্ধা মুরব্বিয়ান, সমাবেশীরা এবং যারা ছোট আছেন, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য দিতে পারি না, ভাই আনছি, আমি তো খ্রিস্টান না যে ওই আপনার সাপে কাটছি না কি এক রুগীর আছে, সাপে ধন কাটছে উজা লাগে, দৌড়ে গেছে আনছে উজা, আনলে গেছে উজা বাড়িত নাই, ভাই বাড়িত করে বাইরে জোর করে লইছে, বলে আরে ভাইয়া কিছু হইলো তো জানে, ও জোর করে জানতে পারে তার ধারা জানে না, পরে কইতেছে যে আমি বাড়িত নাই, ভাই বাড়িত না, আমি না হরি, আমার জোর হলে তাই না হলে মা ভোট দর আগে বিশ্রামে বল, আমি এরকম হিসাব নাই, এরা আনছে আমার জোর হয়েছে ভাই হিসাবে এই আইলা মারি। আসলে আমাদের সেরকম নাই, যদি সেরকম অবস্থায় থাকতো আমার ভাই এলে দেখছি না গাড়ি কি লতা হ্যাঁ ওই হাতে হাতে গাড়ি, আমার ভাই বাড়িতে হলে দেখবেন যে এই পুলিশে সমানে পাহারা দেওয়া আছে ভাইজন বাড়ি, কিন্তু আমি তাই কেউ যায় না। এটা কারণ কি, তার ক্ষমতা এবং যোগ্যতা, এবং সেই যোগ্যতা মানুষ তাকে দিয়েছে এবং আল্লাহ তাকে সেই জায়গায় অধিষ্ঠিত করেছে। এটা আপনার আমার কারো কিছু বলার নাই, কারণ প্রত্যেক মানুষই তার নিজস্ব একটা ভিত থাকে, তার উপরে কাজ করে। আর আমি আজকে এখানে দাঁড়াইছি, দুই চারটা কথা বলি, কিতা বললে কি শুনবে না কিনা, আমার কথা বেমাদার লাগলে বললাম নাকি। দুইজন প্রার্থী, দুইজনে আপনাদের তাড়াইলেন ওই 27 জনের, আমরা কাজ না দামি আমরা সদর ইউনিয়নের, একজন হলো কামাল উদ্দিন কাঞ্চন সাহেবের সন্তান, হলো জহিরুল ইসলাম শাহিন, আরেকজন হলেন মরহুম হাজী গোলাম হোসেন সাহেবের সন্তান গিয়াসউদ্দিন লাকি। দুই ব্যক্তি কিন্তু দুই মিলিত বাস করে। কাঞ্চন সাহেবের পরিবার স্বাধীনতার পক্ষে, আর হাজী গোলাম হোসেন সাহেব ছিলেন স্বাধীনতার বিপক্ষে। 1971 সালে যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তখন তিনি খুব সম্ভবত ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এবং এই ইউনিয়নের শান্তি কমিটি নামে একটা কমিটি থাকতো, যারা সমস্ত অপকর্ম করত, পাকিস্তানি সেনাবাহিনীকে হুকুম মানত, তাদের হয়ে একটা কমিটি থাকতো, এটা বলতো শান্তি কমিটি। যত অশান্তির কাম করতো এটার নাম ছিল শান্তি কমিটি, সেইটা সভাপতি ছিলেন এই বর্তমান আপনাদের এই যে একজন প্রার্থী গিয়াসউদ্দিন লাকি, তার বাবা। তিনি ছিলেন 1971 সালের একজন দালাল, এবং এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশের পক্ষে তিনি ছিলেন না। তিনি একজন কুখ্যাত দালাল ছিলেন, তিনি যদি জীবিত থাকতেন তাহলে তার দালালি আইনে বিচার হইতো, এইরকম লোকেই তিনি ছিলেন। শুনলে পরে দুঃখ হয় যে মুক্তিযোদ্ধার সন্তানেরা দালালের সন্তানের জন্য বুট চায়। শুনলে পরে কিছু হারিয়ে পায় যে স্বাধীনতার পক্ষে শক্তি আওয়ামী লীগ, এরা আবার দালালের ছেলেকে মনোনয়ন দেয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে। এই কোন দেশে বাস করি ভাই, এটা বুঝি না তো। 1971 সাল 1971 স্টুডেন্ট অফ ক্লাস 8, আমি 8ম শ্রেণীর ছাত্র ছিলাম, আমিও ভারতে গিয়েছিলাম, কিন্তু ওই যে কত কষ্ট থেকে চলে আসতাম, সম্ভব হলো না। ওই সময় আমরা দেখেছি কারা কি করেছে। যারা স্বাধীনতার পক্ষে ছিল, যারা খেতে খাবারে বনে জঙ্গলে ঘুমিয়েছে, যারা মুক্তিযুদ্ধে ছিল, তার চুল দাড়ি এত লম্বা ছিল। আমি দেখেছি জয়ন্তীপুরে কয়েকজন মুক্তিযোদ্ধা, এরা আমাদের বাড়িতে থাকতো, আমরা দেখতাম। আর ওই সময় যারা পাখানাদার বাহিনী থেকে যারা সাহায্য করতো, তারা দিব্যি ঘুরাইতো, তাদের মধ্যে একজন ছিলেন হাজী গোলাম হোসেন সাহেব, এবং 1971 সালে কুখ্যাত দালাল ছিল তারই সন্তান গিয়াসউদ্দিন লাকি। এই বিচার আপনারা করবেন, এই বিচার আপনারা করবেন। আমাকে হুমকি দেয় লাকি, দেখবো 29 তারিখের পরে। আরে দেখতে তো আছেই, আমি এরকম ব্যক্তি, মানুষের ডিগ্রি পাস করলে অভিজ্ঞতা ওয়ে করে ডিগ্রি পাস করছি, কারণ আমি তো আমার ডিগ্রি পরীক্ষা দিই, এবার আমার মেয়ে এইকে পড়ে, এইবারের আমি পরে করছি। আমি স্বাধীনতার যুদ্ধের সময় সবকিছু নিজের চোখে আমি দেখেছি। কাজেই তারা এই যে একটা কথা বলছি, কি জানি আপনাদের চেয়ারম্যান সাহেব মনে হয় আর কি, চেয়ারম্যান সাহেব কি কইছে, তারা কি ওই যে দিছে না, নাভিতে চুল কাটতে দিছে না। আরে বাবা, চুল কাটতে দিব কি বলছো, সারা তো কেঞ্চি মারালে সুবিধা কি, কেঞ্চি মারালে বুঝছে না কি
কয়দিন আগে কেন্দ্রী বানানো বুঝছে না, এই গ্যাসুদ্দিন লাকি সে ওই গুজব থেকে বলেছিল মজিবুল হক চুন্নু তার ওই 5% পাস করবে, বাকিগুলো ফেল করবে। সে তো ওই কি এমপি গিরে বিক্রি করে দিতে চাইছিল, কেন দিবে না? দিবে না কেন? এই যে কিছুদিন আগে ওই পাকিস্তানে একটা ইয়া হয়েছিল, ওই যে প্রধানমন্ত্রী যিনি আছেন নামটা কি, আরে